त्रिपुरा हास्तिनि करी लुकुरकते बोबो हाइके करी खलाई मानाय आबरक सिमी वानसको राजाखर आवलिनि मेलार माथो आजुगै फाशानि हर चंद्रपुर संखाजाकमानि कायसा सभाब कक नारकना फ्रु आबो हाइकेनो कांग्रेस ते सीपीआईएम नि फाशिं नाहरे खो केंखा सालतां त्रिपुरा आचुकथायनि बीजेपी नि एंगै बातानि एबा हास्तिनि कचा मंत्री अक्राय बिप्लव कुमार देव बमुं सायाकारी कांग्रेस नि एमएलए सुदीप राय बर्मन्ते कांग्रेस नि हास्ते आचुकफां आशीष कुमार शाहनि फाशिं कक्ति शाखा लुकुतुम पांडव फाइ मानजक फाइनि लुकुरकनि फाशिं साकलाइखा त्रिपुरानि लुकुरक सिमी मंत्री बक्रक नरेंद्र मोदी ते अमित शाह जेपी नादानि काहाय बरक त्रिपुरानि जत लुकुरक न काहामके नायकलै तंमाबाय दाबसुक जरा त्रिपुरानि लुकुरक काहामके न तंगै तंखा त्रिपुराव कांग्रेस ते सीपीआईएम न कारै मुंसाब केबो कक सावै मान्य अंगै तंमानि फियाबा भारतीय जनता पार्टी नि मंत्री बक्रक नरेंद्र मोदी ते अमित शाह त्रिपुरा हास्तिनि फाशिं काहामके नायकलमाबाय वाइनि न हास्ते व भारतीय जनता पार्टी हापां खातर लाइखा आपनि लगी बिप्लव कुमार देवतेबो साकलाइखा कांग्रेस नि एमएलए सुदीप राय बर्मनि मुंसाया कारिबो साकलाइखा वाइसा मंत्री अंगमानि आबो भारतीय जनता पार्टी नि बागैनो अंगै मानका हनै वाइसापनो कांग्रेस नि सिमी मंत्री अंगै मालिया आबनि लगिबो सीपीआईएम नि हास्ते तांफां जितेन्द्र चौधरी नि फाशिं बो कक्ति सामानि नुकसाखा बो साकलाइखा मंत्री अक्रा अंगनानि बागै लाइथानाय 2023 बिसिव विधानसभा चंगमारिनि फुरो साब्रुमनि सिमे बातालायमानि फियाबा केबने बोदनि आदंफानो अंगै मालिया ताबुक तिप्रा मथाते बीजेपी एलायंस अंगमाबाय ताबुकसे केबने बोदनि आदं अंगै मानखा फियाबा 2024 बिसिनि चंगमारि व बरकनते नाइतोगो तिखलाई मांगला कारण आपनारा गरीब के आरो गरीब बानानोर मेशिन बानिয়েছিলেন আপনারা গরিবকে আরো গরিব বানানোর সংকল্প রচনা করেছিলেন মেলার মাঠে আর তার সঙ্গে এখন যোগ কে দিয়েছে এই রাজ্যের কংগ্রেসের নেতৃত্বরা কংগ্রেসের দেয়নি কংগ্রেসের নেতৃত্বরা এরা তো যারা কংগ্রেসের নেতৃত্ব যোগ দিয়েছে এরা 3-4 পার্টি চেঞ্জ করে নিয়েছে আবে ইলেকশন পর্যন্ত উনি ওই পার্টিতে থাকবেন কিনা তাও সন্দেহ আমার বাবা 1967 থেকে জনসংঘ করেছে 1980 তে জনসংঘ বিজেপি হয়েছে এবার হিসাব করে দেখুন 2018 তে গিয়ে তার ছেলে মুখ্যমন্ত্রী হয়েছে আমার বাবা স্থির ছিল স্থায়ী ছিল এক পার্টিতে বসেছিল এরা 5টা বছর টিকলো না 5 বছর টিকলো না কংগ্রেস সিপিএম যে 5 বছর আমরা আমার বাবা প্রায় 59-60 বছর একই পার্টিতে ছিল তখন দিকে তার ছেলে গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে আর ইনারা 5 বছরের মধ্যে 50 বছর 60 বছর যাবত কংগ্রেস সিপিএম এর লড়াই আর 5 বছরের মধ্যে পাওয়ারের জন্য এমএলএ হওয়ার জন্য কংগ্রেস সিপিএম এক জায়গায় চলে এসেছে এরা হচ্ছে ত্রিপুরার রাজনীতিবিদ এরা পলিটিশিয়ান ত্রিপুরার মানুষ বেঁচে গেছে নরেন্দ্র ভাই মোদী অমিত শাহ জেপি নাড্ডা ত্রিপুরার প্রতি নজর দেওয়াতে বিপ্লব দেবরা মুখ্যমন্ত্রী হয়েছে কাজ করার সুযোগ পেয়েছে না হলে আপনাদেরকে এদেরকেই ভোট দিতে হতো উপায় ছিল না আপনাদের কাছে বলুন তো যদি না আসতাম এরাই নেতৃত্ব করত এদেরকেই আপনাদের ভোট দিতে হতো কোথায় যাবেন এরা তো জমিনদারি ত্রিপুরাটা এর নামে লিখে দেওয়া ছিল এই কংগ্রেসের একটা ঘর রাজনীতি করবে আর সিপিএম এর পলিট ব্যুরোরা রাজনীতি করবে অন্যদের অধিকার নেই ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদী অমিত শাহ আসার কারণে ত্রিপুরার মানুষ তৃতীয় বিকল্প পেয়ে দুইবার ভারতীয় জনতা পার্টির সরকার করেছে কিন্তু তাদের অহংকার কমায় না
আমি দেখি তাদের নমুনা। একবার মন্ত্রী হয়েছে নেও বিজেপির কারণে, একবার মন্ত্রী বিজেপির কারণে, কংগ্রেস থেকে মন্ত্রী হতে পারেননি। এটাই লাস্ট। বিজেপির কারণে আরেকজন তো মুখ্যমন্ত্রী হওয়ার জন্য 23-এ সাব্রম থেকে লড়ে নিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন আমি মুখ্যমন্ত্রী হব, মানুষ ভোট দাও। বিরোধী দলের নেতা পর্যন্ত হতে পারলেন না। মুখ্যমন্ত্রী দূরের কথা, বিরোধী দলের যে আসন সেটাও পেলেন না। 13 সিট টিপরামাথা পেল, বিরোধী দলের আসন টিপরামাথা পেয়েছে। এখন টিপরামাথা বিজেপির সঙ্গে অ্যালায়েন্সে এসছে, সেই কারণেতে ফাঁক দিয়ে আপনি ঢুকছেন, ফাঁক দিয়া আপনার হাডানে হইছে না, আপনার লিডারশিপে হয়নি, আপনার নেতৃত্ব হয়নি, জনতা আপনাকে বানায়নি। আর এবার এই 24-এর নির্বাচনে, আমি ত্রিপুরা পুরোটা ঘুরি, 24-এর নির্বাচনে দেখবেন কি অবস্থা করে জনতা তাদের। ফাশালनि हर 6 আগরতলা বিধানসভা গানা 10 নং वार्डनि लेवाजि मुंबाय चंद्रपुर स्कुल थुं खलाबो लुकुथुम पान्दा संसारि माने आसनि लुकुथुम पान्दाव केबुने बोतल जाकरे बीजेपी बोतल बाय गदाल माने नुकसाखा बरकनो बोतलनि बाना बाय खलायै लामसकुइ नाहारका आरो फायै मानजक फायनाय नगराय अकरा सं आ पान्दाव फायै मानजक फायका प्रदेश बीजेपीनि आचुफांजक पाइपिया दत्त 6 আগরতলা मण्डलनि आचुफां हिरालाल देबनाथ 10 नং वार्ड काउन्सिलर सुमा मजुमदार आकसं ब्यूरो रिपोर्ट कखरां।